এভাবে করেই ওদেরকে ব্রিডিংটা করতেছি আজকের দিনটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। এই যে দেখুন, এখানে কারেন্ট নাই এবং এইখানে ছোট ছোট বাচ্চাগুলো আছে। এই বাচ্চাগুলা যদি আমি এখান থেকে না সরাই তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো কি সমস্যা হবে সেটা বলতেছি। এখান থেকে আপাতত এগুলাকে সরাই ফেলবো, কারণ হচ্ছে যে এখান থেকে যদি না সরাই ওদের ব্রিডিংটা হবে না। সেজন্য এখানে লাইট নাই, লাইটটা বন্ধ হয়ে গেছে। তো এটা প্রায় 6 থেকে 7 ঘন্টা পর আসবে কারেন্ট। সেজন্য আমি এগুলোকে সরাই ফেলবো। কি জন্য সরাইতেছি, কোথায় সরাইতেছি এবং কিভাবে রাখতেছি সেটাও বলতেছি ইনশাল্লাহ। এই যে দেখুন, আল্লাহর রহমতে ঝুড়ির মধ্যে নিয়ে ফেলছি ছোট্ট ছোট্ট কোয়েল পাখিগুলাকে। আর এগুলাকে এখানে কেন নিয়েছি সেটা তো এখন বলবো। কারণ হচ্ছে যে আমি এগুলাকে বোর্ডিং করতেছিলাম কেজের মধ্যে, লাইটটা জ্বালাই। তো এখন তো বন্ধ হয়ে গেছে, কেন সেটা বলি। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর কারেন্ট আসবে, সেজন্য সারাদিনের জন্য কারেন্ট বন্ধ হয়ে গেছে। আল্লাহর রহমতে ওইখানে যদি এবার একটা কাজ করব, সেটা হচ্ছে যে এদেরকে তাপমাত্রা দিব যে রোদের আলোতে, নয়তো বা চুলার পাশে দিয়ে রাখবো। কারণ হচ্ছে যে ওইখানে ব্রিডিংটা হয়ে যাবে আর এরা বেশি ঠান্ডা হবে না এবং মারাও যাবে না সেজন্য। আর এই যে দেখুন, একটা ক্যারেটের মধ্যে ওদেরকে ছেড়ে দিছি। প্রথমে তো আমি ক্যারেটের মধ্যে ব্রিডিং করছিলাম, পরবর্তীতে কেজের মধ্যে করতেছি। যাক, মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর করে লড়াচড়া করতেছে। তো এটা যদি না করি তাহলে সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে যে গতবার কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গেছে, প্রায় 30 থেকে 40টা বাচ্চা মারা গেছে। পরবর্তীতে যা বাচ্চা ছিল ওগুলা ব্রিডিং হচ্ছে বড় হয়ে গেছে। আমি গতকালকের ভিডিও নয়তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম। তো এবার আল্লাহর মধ্যে যদি এইটা সাকসেস হয় ইনশাল্লাহ, যদি পরবর্তীতে বাচ্চা ফুটে এবং কারেন্ট যদি চলে যায় পরবর্তীতে এই কাজটা করতে হবে অবশ্যই। দেখুন কতটা সুন্দর করে ছড়াইছি, এটাই একবারে আলোর কাছে চলে আসছে। তো রোদের মধ্যেও এগুলাকে ব্রিডিং করাবো, সেটাও দেখাবো আপনাদেরকে আজকে ইনশাল্লাহ। তো এটাকে যদি না করি তাহলে অনেকগুলো বাচ্চা মারা যাবে, সেটার জন্য অনেক কষ্ট লাগবে। আর প্রত্যেকবার যদি এরকম করি তাহলে অনেক সমস্যায় পড়ে যাব, সেই জন্য কাজটা করতে হবে। তো যেই সমস্যাটার মধ্যে পড়ছি, একবারে মাথা গরম হয়ে গেছিল যে এই সমস্যাটা থেকে কিভাবে রক্ষা পাবো। তারপর আল্লাহর রহমতে আমি এই সমস্যাটার মধ্যে আমি প্রথমেও পড়ছিলাম, কিন্তু তখন তো ঠান্ডা বেশি ছিল। আর ওইখান থেকে এনে যে এখানে রাখবো, এখানেও কিন্তু ঠান্ডা বেশি পড়তেছিল। সকালবেলা রোদই উঠে নাই, 12টা বাজে রোদ উঠছিল। পরবর্তীতে আমি এগুলাকে আলাদা করে আর আনি নাই, ওইখানে অনেকগুলো বাচ্চা মারা গেছিল। এইবার আনার পর কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবো আপনাদেরকে। আল্লাহর রহমতে এই কাজটা করার পর খুবই ভালো হয়েছে। কারণ হয়েছে যে এইখানে আনার পর দেখুন, আল্লাহর রহমতে এই কাজটা করে অনেক ভালো হয়েছে এবং এক্সপিরিয়েন্স হয়েছে। যাক, আল্লাহর রহমতে ভবিষ্যতে যদি কারেন্ট চলে যায় পরবর্তীতে এইখানে এনে দিতে পারবো, চুলার পাশে নয়তো বা রোদের মধ্যে। আল্লাহর রহমতে অ্যাক্টিভিটি ভালো হয়ে গেছে দেখুন। তো ওইখানে তো ঠান্ডার মধ্যে একবার লড়াচড়া করতে পারতেছিল না, এইখানে কিন্তু একটু ফুরফুরো হয়ে গেছে দেখুন, মাশাআল্লাহ দৌড়াচ্ছে। এখন এখানে আমি আল্লাহর রহমতে খাবার দাবার দিয়ে দিব এবং খুব ভালো মতো সারাদিন এখানে থাকবে, নয়তোবা রোদের মধ্যে রাখবো। সিস্টেম করে ব্রিডিংটা করতে হবে, নয়তোবা এদের রক্ত ঠান্ডা হয়ে গেলে খুবই জলদি মারা যাবে, সেই জন্য তো এই কাজটা করতে হবে। মাশাআল্লাহ এই যে দেখুন, তো সবগুলো দৌড়াচ্ছে এবং সাইডে গিয়ে বসে থাকতেছে। কারণ হচ্ছে যে এইখানে একটু গরম বেশি, সেজন্য আমি চুলাটা জ্বালায় রাখছি। আমি আগুনের তাপটা দিচ্ছি, কারণ হচ্ছে যে আমার এখানে সারাদিন কারেন্ট থাকবে না, সেজন্য সকাল 7টা বাজে গেছে, বিকাল 5টা বাজে আসবে। তো এই কাজটা যদি না করি তাহলে এগুলা একবার জড়সড়ো হয়ে শীতের মধ্যে মারা যাবে, সেজন্য এই কাজটা করে ফেললাম। যাক, আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন, সবগুলো অ্যাক্টিভ আছে এবং খাবার দাবার দেওয়ার পর আবারও এখানে থেকে যাবে এবং ব্রিডিংটা ভালো মতোই হবে মাশাআল্লাহ। তো পরবর্তীতে আল্লাহর রহমতে কারেন্ট চলে আসলে আবারও কেজের মধ্যে দিয়ে দিব, কারণ হচ্ছে যে কারেন্টটা চলে আসলে লাইটটা জ্বলবে তখন ইনশাল্লাহ। তো এই যে দেখুন, এখন রোদের মধ্যে রাখছি এগুলাকে মাশাল্লাহ। তো এভাবে করেই ওদেরকে ব্রিডিংটা করতেছি আজকের দিনটা। তো কারেন্ট চলে আসলে ইনশাল্লাহ কারেন্টের মধ্যে ব্রিডিং করব। তো আপনারাও এভাবে ব্রিডিং করতে পারেন রোদের মধ্যে, এবং আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আগুনের পাশে নয়তো বা রোদের মধ্যে ব্রিডিং করাতে পারেন, পরবর্তীতে লাইটের নিচে দিতে পারেন। কারণ হচ্ছে যেগুলো ছোট্ট ছোট্ট কোয়েল পাখি বেশিরভাগ দলমছ হয়ে বসে থাকে, নিঃশ্বাস না নিতে পারে মারা যায়, সেই জন্য আমি এই সিস্টেমটা করছি। যাক, আল্লাহর রহমতে চিন্তা ভাবনা যেটা করছি সেটা ভালোই হয়েছে। তো এখন অ্যাক্টিভিটি ভালো আছে, আর 2 থেকে 3 ঘন্টা পর আমি এগুলাকে কেজের মধ্যে দিয়ে ফেলবো ইনশাল্লাহ। তো এই সমস্যাটার সমাধান হয়ে গেল। খাবার দাবার খাচ্ছে, খাবারও দিয়ে রাখছি।
ওইদিকে কোয়েল পাখিগুলো রোদে ব্রুডিং হচ্ছে আল্লাহর রহমতে। আর এখানে দেখুন আমার শেরেমার সাথে পেয়ার করার পর একটা বাচ্চা, সেটা হচ্ছে যে আল্লাহর রহমতে গোল্ডেন স্যাব্রেট এটা খুবই সুন্দরভাবে বড় হয়ে গেছে। তো দুইটা ফুট ছিল, দুইটার মধ্যে একটা মারা গেছে আর একটা বেঁচে আছে, সেটাই দেখাচ্ছি আল্লাহর রহমতে। তো এটা মেল হবে, আমার কাছে একটা ফিমেল আছে অলরেডি, তো ওইটার সাথে বড় হইলে পেয়ার করে দিব ইনশাল্লাহ। তো আরও দুইটা মুরগি আছে যেগুলো একটু সমস্যা চলতেছে এবং খাবার দাবার কম খাচ্ছে, এবং এদেরকে আমি ট্রিটমেন্ট করতেছি। দেখুন কতটা সুন্দর করে নিচে ছেড়ে রাখছি কোয়েল পাখির পাশে। তো কোয়েল পাখিগুলোও আল্লাহর রহমতে কেজের মধ্যে আছে, আর এগুলাকে ট্রিটমেন্ট করতেছি, এগুলো শুকাই গেছে গা। তো এখানে আছে যে একটা ব্রাহ্মা মেল আর একটা হচ্ছে সিলভার কোচিং ব্ল্যাক কোচিংয়ের ক্রস একটা বেবি। সেটা হচ্ছে যে খাবার দাবার কম খায় এবং খুবই হালকা হয়ে গেছে এবং শুকাই গেছে গ্যাসের জন্য রুচির খাবার দাবার খাওয়াচ্ছি আর হচ্ছে ছেড়ে রাখছি। আর উপরে যে কেজের মধ্যে রাখছিলাম ওইখানে আবার নতুন করে ডিম পাড়া শুরু করছে, তো দেখাবো ইনশাল্লাহ। তো সেট আপটা নিয়েই হচ্ছে যে টেনশন, সেট আপটা যদি হয়ে যায় সবগুলাই আল্লাহর রহমতে আবার ডিম পাড়া শুরু করে দিবে, কারণ হচ্ছে যে এগুলা অনেক অ্যাক্টিভ অনেক ভালো, সেই জন্য সিলভার কোচিং ব্ল্যাক কোচিং দুটোটাই আছে। তো ইনশাল্লাহ যেইটা আগে ডিম দেয় সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর এই যে দেখুন ওইটা আলাদা করে চলে যাচ্ছে, তো এটা যখন দাঁড়ায় একবারে খুব সুন্দর লাগে। দেখুন আমি ওকে হাত দিছি, ও হাত খাওয়ার জন্য ওয়েট করতেছে। আর এদেরকে কিন্তু আমি এখন ফিড দিচ্ছি বড়টা, যেটাতে ওদের গ্রোথ আসবে এবং শুকাই গেছে যে ওইটা যেন ঠিক হয়ে যায়, সেই জন্য যাক আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন যেন দোনোটা ঠিক হয়ে যায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এই যে দেখুন কোয়েল পাখির ডাকাডাকি এখন আল্লাহর রহমতে কারেন্ট চলে আসছে। তো আমি এগুলাকে দিয়ে দিব বুডারে, যেখান থেকে আনছি ওইখানে। আর ওইখানে লাইট জ্বলে, কেজের মধ্যে ব্রুডিং হয়। আল্লাহর রহমতে এখন দিয়ে দিলে খুব ভালো মতো ওইখানে খাবার দাবার খাবে এবং ব্রুডিং হয়ে যাবে, বড় হয়ে যাবে। আর এগুলার বয়স 2 দিন হয়েছে, আর যদি 5 দিন হইতো তাহলে আমি নিচে নামাইতাম না, কারণ হচ্ছে যে অতটুক গরম ওদের শরীরটা থাকতো সেজন্য। তো ইনশাল্লাহ এখন ঝুড়ি করে নিয়ে যাব আবার ওই জায়গায় যেখান থেকে আমি এদেরকে নিয়ে আসছি। আর এখান থেকে আল্লাহর রহমতে এটা যদি না করতাম তাহলে আমার অনেক কোয়েল পাখি বাচ্চা মারা যাইতো, সেই জন্য করতে হয়েছে। যাক মাশাল্লাহ। আর এখানে আছে যে আল্লাহর রহমতে যেগুলো একটু বড় হয়ে গেছে ওগুলো রয়ে গেছে, কারণ হচ্ছে যে ওগুলোর ব্রুডিংটা হয়ে গেছে এবং গরমটা দরকার নেই বেশি, সেজন্য আল্লাহর রহমতে রেখে দিছি। যাক এগুলো অ্যাক্টিভ আছে দেখুন। আর যেগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা ওগুলো আবার ছেড়ে দিব এখানে, তারপর বলতেছি কি হয়েছে না হয়েছে। তো অবশেষে আল্লাহর রহমতে সব ঝামেলার পর সব কষ্টের পর বোর্ডিংয়ে আবার ছেড়ে দিছি, লাইটটাও জ্বলতেছে, কারেন্টটা চলে আসছে, সেজন্য যাক আল্লাহর রহমতে সুন্দরভাবে এখানে বোর্ডিংটা হয়ে যাচ্ছে মাশাল্লাহ। তো এখানে রাখছি এবং কত কষ্ট করছি, কিভাবে বোর্ডিংটা করাইছি, আগুনের পাশে রেখে বোর্ডিং করাইছি, রোদে বোর্ডিং করাইছি, সেটা তো আপনাদেরকে দেখাইলাম। যাক আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া মাশাল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।